ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে, তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি। ইন্ডো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। ধৈর্য ধরে এই 3 ক্যাটাগরিতে একাধিকবার চেষ্টা করলে আপনিও পেতে পারেন ভারতীয় ভিসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিবারের মতো আজকেও আমি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি স্ক্রল করে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন। আর যারা পুরনো, তাদের জন্য রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি বছর লক্ষ লক্ষ বাঙালি বিভিন্ন ভিসায় ভারত ভ্রমণ করেন। এর মধ্যে মেডিকেল ভিসায় সবচাইতে বেশি বাঙালি ভারতে ভ্রমণে যান। এরপর রয়েছে ট্যুরিস্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার ভ্রমণকারীগণ। বাংলাদেশে অবস্থিত ভারতীয় 5টি মিশনের অধীনে 16টি ভিসা সেন্টার থেকে 15টি ক্যাটাগরিতে বাংলাদেশিদেরকে ভারত ভ্রমণের ভিসা ইস্যু করা হয়। গত 5 আগস্ট বাংলাদেশ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় এবং ভারতের পছন্দের বাংলাদেশ সরকারের অধঃপতনে দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। আগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর 9 ডিসেম্বর সর্বপ্রথম ভারত ও বাংলাদেশের মধ্যে ঢাকায় সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক উপলক্ষে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একদিনের সফরে ঢাকায় আসেন। ঢাকায় ভ্রমণকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য অধ্যাপক ডক্টর ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বহু প্রত্যাশিত এই সফরকে ঘিরে ভারত ভ্রমণ ইচ্ছুক বাঙালির কৌতূহল ছিল লক্ষণীয়। কিন্তু সচিব পর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন এজেন্ডার সাথে বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের বিষয়টি নিয়েও আলোচনা হয়। 2 ঘন্টার অধিক সময়ের এই বৈঠক শেষে ভিসা নিয়ে কোনো সুস্পষ্ট সুখবরের ইঙ্গিত পাওয়া যায়নি। এতে অনেকটাই হতাশ ভারতীয় ব্যবসায়ীগণ। বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন রয়েছে, সেদিক থেকে তাদের এলে পরে আমাদের আরও ভালো। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা বন্ধ করে রাখছে, এটা তো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কিছু করার নাই, ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা করছে। বাংলাদেশি রোগীগণ, যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়া নেবরিং কান্ট্রি, এক কান্ট্রি অন্য কান্ট্রির সাথে রিলেটেড, এটা রিলেশন থাকা ইম্পর্টেন্ট। বাংলাদেশিদের ভিসা দেওয়া এবং না দেওয়া নিয়ে কলকাতা সহ ভারতীয় কেন্দ্রীয় রাজনীতিতে রয়েছে বিশাল মতপার্থক্য। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে, তারা তো আসছেন, বন্ধ তো করা হয়নি। ইন্ডো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে সংখ্যালঘু নির্যাতনের নাটক সাজিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে ভারতের এক শ্রেণীর কুচক্রী মহল। যদিও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ভিত্তিহীন বলে দাবি করছে বাংলাদেশের অবস্থিত হিন্দু নেতারা। বিশেষ করে বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ ও সম অধিকার নিয়ে বসবাস করছে। ভারতীয় জনগণ, গণমাধ্যম, দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। ভারত ও বাংলাদেশ পরস্পর সম্পর্কের টানাপোড়েনে এরই মধ্যে যারা ভিসা পেয়েছেন কিংবা যাদের ভিসার মেয়াদ রয়েছে, তারা ভারত ভ্রমণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর বাংলাদেশিদের পাসপোর্ট কেড়ে নিয়ে সংখ্যালঘু নির্যাতনের গল্প কাহিনী তৈরি করছে বলে ভারতীয় কিছু গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। হিন্দুদের উপর অনেক অত্যাচার, হিন্দুদের বাড়িঘর দখল, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। বর্ডারে পার হওয়ার পরে এখানে নামাই আমার বলে, বলো তুমি আরো বলো, আরো কিছু বলো। আমি বললাম, তুই যে এই কথাগুলো কইলি, তুই কেন কইলি? তো আমি মনে করছি আমার না বললে আমার পাসপোর্ট দিবে না, আমি এই জন্য বলছি। ভারতের সাংবাদিকই খারাপ, যে কেন এতটুকু মানে যারা যাবে তাদের এই সমস্ত বলাবি। এ সকল গণমাধ্যমে
বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অর্থ লগ্নি করে বলে অনেকেই মনে করেন। বর্তমানে 3টি ক্যাটাগরি চিকিৎসা, শিক্ষা ও তৃতীয় দেশে প্রবেশের জন্য ডাবল এন্ট্রি ভিসার আবেদন জমা নিলেও ভিসা ফি জমা দেওয়া ও স্লট পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধৈর্য ধরে এই 3 ক্যাটাগরিতে একাধিকবার চেষ্টা করলে আপনিও পেতে পারেন ভারতীয় ভিসা। ভিসা সংকটের এই মুহূর্তে দালালদের দৌরত্ব বেড়ে গেছে। নানান প্রলোভন ও মিথ্যা আশ্বাসে দালালদের শরণাপন্ন হয়ে অনেকেই ফিরছেন খালি হাতে। মনে রাখবেন, ভারতীয় ভিসা পেতে দালালদের কোনো ভূমিকা নেই। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা ও চিকিৎসা সংক্রান্ত আপডেট পেতে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।